হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি চিজ মশলা পাও। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 4 পিস পাও, এখানে নিয়েছি 2টো চিজ, এখানে নিয়েছি আমি দুখানা আলু, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি আমি চীনা বাদাম, এখানে নিয়েছি আমি সাদা তিল 1 চামচ, এখানে নিয়েছি 1 চামচ আমচুর, এখানে হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা, এখানে 2-4টে রসুন আছে, এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা, এখানে নিয়েছি সর্ষে, এটা আছে হিং, কারি পাত্তা, পেঁয়াজ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর জিরে। জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম, এখানে এখানে দিয়ে দিলাম বাদামটা, তিলটা, রসুন, নারকেলের গুঁড়ো, লঙ্কাটা আর এটা আমচুরটাও দিয়ে দিলাম। এবার এটা আমি হালকা করে একটুখানি রোস্ট করে নেবো। এখানে আমি হাফ চামচ নুনটাও দিয়ে দিলাম, এগুলো সব হালকা করে একটুখানি ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, এটা আমি আবার ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা করার পর এটা আমি একটা মিক্সারে একটা পেস্ট করে নেব। আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি বাটার দিয়ে দিলাম, 2 চামচের মতন বাটার দিলাম। এখানে আমি আমুল বাটার ইউজ করছি, আপনারা সাদা তেলেও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এখানে আমি জিরেটা দিয়ে দিলাম আর সর্ষেটাও দিয়ে দিচ্ছি, কারি পাত্তাটা দিয়ে দিলাম, এখানে আমি হিং আর মশলাগুলো সব দিয়ে দিলাম, জিরে, এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা পেঁয়াজটা একটুখানি হালকা করে এর সাথে ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিলাম, এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, এবার এখানে আমি আলুগুলো সব দিয়ে দিলাম, এবার আলুগুলো সব আমি এতে মিক্স করে নেব। দেখুন আলুটাকে আমার সব হয়ে গেছে রেডি, এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। মশলাটা আমি ভেজেছি, এটা একটা পেস্ট করে নিয়েছি, এই যেটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতা আমি এখানে ইউজ করেছি, এখানে আমি পাউরুটিটাকে এইভাবে কেটে নিয়েছি, এখানে আলুটাকে আমি দুভাগ করে নিয়েছি, এইভাবে আমি চাটনিগুলোকে লাগিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে এইভাবে লাগিয়ে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি চিজটা দিয়ে দিলাম উপর থেকে। দেখুন এইভাবে চিজগুলোকে আমি এতে দিয়ে দিয়েছি, এবার আমি এই মশলাগুলো এইভাবে দিয়ে দেবো উপর থেকে। এইভাবে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এতে। এবার আমি এইভাবে বন্ধ করে নিলাম, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি উপর থেকে বাটারটা এইভাবে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে আমি এবার কড়াতে এবার বাটার দিয়ে এটাকে একটুখানি সেঁকে নেব। আমি হাফ চামচ বাটারটাকে আমি একটুখানি গরম করে নেব। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম,
আমি এখানে দুটোই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। হয়ে গেছে আমার চিজ মশলা পাও। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।